আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। তো বাইরে কিছু ভিজা কাপড় চোপড় ছিল, সেগুলো আমি এখন রোদে দিয়ে দিব। আর এগুলো ঘরে ধোয়ার মতন জায়গা নাই, কারণ ঘরে যে নাড়বো সেই জায়গাটা নাই। তো তার জন্য বাহিরে ধুয়ে দিই। আর এখানে এখন এই দড়িতে কিছু রোদ আসে, মানে অল্প হালকা পাতলা রোদ আছে, কারণ এই বাড়িটায় পুরোটাই শুধু গাছ আর গাছ। তো এটা হলো একটা গাছের গার্ডেন, বুঝছো? তো এটা কিছু কিছু জায়গা দিয়ে রোদ আছে। আর আমার জামাই সকাল বেলায় মাছ পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো এখন আমি কুটবো। এখন এটা করার জন্য আমি জায়গা পাচ্ছি না, তাই তো কেচি কেটে সামনে বসে করছি, কারণ সব জায়গায় রোদ আর রোদ। দেখো এখন আমার মুখের উপরে রোদ পড়েছে, তারপর কিছু করার নাই, আমার মাছগুলো কুটতে হবে। আর এটার মধ্যে অনেক চিংড়ি মাছ আছে, এটা হলো নদীর মাছ। তো সেই চিংড়ি মাছগুলো বেছে আলাদা করে রাখছি, এগুলো কুটবো না, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে হয় কি, খোসাটা সুন্দর করে ছেড়ে যায়, আর খোসা থাকলে আমরা সেগুলো খেতে ভালো লাগে না আমাদের কারো কাছে। তাই তো আমি আগে থেকে কুটলাম না, কারণ আমার ছেলে এখন ঘুমাচ্ছে, বাসায় কেউ নাই। আর এটা ফ্রিজে রাখলে আমার সোজাসুজি ভাবে কোটা পারবো। আর আমার ছেলে উঠে গেলে তো আমি এতগুলো মাছ একা একা কুটছি, আবার ছেলে এসে দুষ্টুমি করবে, ওকে কোলে নিতে বলবে। তো ছোট মানুষ তো, ওকে নিয়ে মাছ কোটা যাবে না, তাই তো তাড়াতাড়ি করে কুটছি মাছগুলো। তো আমার ভিডিও আপনাদের কাছে কি ভালো লাগলে তো আপনারা লাইক করতেন। আমি বুঝে গেছি আমার ভিডিও কারো কাছে ভালো লাগে না, তো আমি ভিডিওগুলো করতেই থাকবো, আপলোড দিতেই থাকবো। যদি আপনাদের কাছে কোনোদিন ভালো লেগে থাকে, তখন তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাই না? তো দেখেন আস্তে আস্তে আমার মাছ সবগুলো কোটা শেষ। আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে ওভাবেই রেখে দিব। আর কিছু ছোট ছোট যে শিং মাছ ছিল, সেগুলো আমি পুকুরে ফেলে দিলাম, কারণ ওগুলো তো আর খাওয়া যাবে না। আর আমার মাছগুলো সব কোটা শেষ। আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। টাটা, ভালো থাকবেন সবাই।